নজর রাখবো পরবর্তী সংবাদে। যান দুর্ঘটনা রাজ্যে বাড়ছে। ক্রমাগত যান দুর্ঘটনায় রাজ্যে একের পর এক প্রাণহানি থেকে শুরু করে মৃত্যু মিছিল লম্বা হচ্ছে দিনের পর দিন। কারণ যান দুর্ঘটনা অত্যধিক পরিমাণে দ্রুত গতি, নিয়ন্ত্রণ ব্যবস্থা না থাকার কারণে এই দুর্ঘটনা হচ্ছে। ঠিক তেমনই অভিযোগ উঠে আসলো আরো একবার। ক্রমবর্ধমান যান দুর্ঘটনায় পথের বলি আরো এক। সাধারণভাবে মৃত্যু হচ্ছে মানুষের। স্কুটির ধাক্কায় এক ব্যক্তির জীবননাশ, যে খবর উঠে আসলো। রাজ্যের ট্রাফিক পুলিশের পাশাপাশি পরিবহন দপ্তর কর্তৃপক্ষের নাক কান চোখে রীতিমতো তুলো গোজা, এমনটাই অভিযোগ উঠে আসছে এলাকাবাসী সূত্রে। ট্রাফিক পুলিশ, পরিবহন দপ্তর রীতিমতো নির্বিকার। স্কুটির ধাক্কাতেই মৃত্যু হলো এক ব্যক্তির। তবে স্থানীয় সাধারণ স্কুটি সহ চালককে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দিয়েছে, এমনটাই জানা যাচ্ছে এলাকার সূত্রে। মৃত ব্যক্তির নাম মুক্তা মিয়া। মঙ্গলবার রাতে দুর্ঘটনাটি সংঘটিত। কি বক্তব্য উঠে আসছে সংশ্লিষ্ট ব্যক্তির, শুনুন। গরু দেখেছে রাস্তাটা প্রচুর, আচ্ছা স্কুটিটা যে পুষ পিড়াইছে এসে তাহলে বাড়ি দিয়ে ফালাই দিয়ে এসে তাহলে গুড়ে পড়ছে। পড়ার পরে যাইতে বাইক গেছে রেস্ট পরে নিয়ে আমরা আবার ধরছি, আচ্ছা ধরে নিয়ে বাঁধছি। জনসাধারণের মারতে নিয়ে আলাদা গাছে নিয়ে বাঁধে রাখছি। তখন পুলিশ ফোন করছি, পুলিশ তারপরে নিয়ে আসছি। যে ব্যক্তির সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছে এর পরিচয় পাওয়া গেছে কি? হ্যাঁ, বাবা নাম নন্দু পাল, বর্তমান ডলফিনের মালিকের বলা। কাকা যার নাম হইল দিলীপ পাল। আচ্ছা, বর্তমান ডলফিন রেস্টুরেন্টের মালিক ছিলেন। আর যার সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছে মারা গেছে ওনার কি নাম? তার নাম মানে মুক্তা মিয়া। বাড়ি কোনখানে? হিনন কবর গলা। অ্যাক্সিডেন্ট কোন জায়গাতে হয়েছে? হিনন কবর গলা। সংশ্লিষ্টের বক্তব্য আপনারা শুনলেন। ইতিমধ্যেই দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকার মানুষের মধ্যে রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করেছে। দিনের পর দিন যান দুর্ঘটনা বেড়েই চলেছে, কিন্তু তারপরও ট্রাফিক দপ্তরের ভূমিকা কোথায় রয়েছে? রীতিমতো নির্বিকার সাধারণ মানুষ। বুধবার জিবি হাসপাতালে ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয় বলে খবর। স্কুটির ধাক্কায় মুক্তা মিয়ার মৃত্যুর ঘটনায় ইন্দ্রনগর কবরখলা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। ছোট্ট একটা বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।